ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 এর সেট 4 এর সমাধান। আজ বোধহয় পার্ট 2 আসবে। আর কাল থেকে আমি তোমাদের দেব সাজেশন, অর্গানিকের সাজেশন নিয়ে আসবো। আচ্ছা, একটি গ্যালভানীয় কোষে প্রদত্ত বিক্রিয়াটি সংঘটিত হয় বলে দিয়েছে, দিয়ে কতগুলো অপশন দিয়েছে। বলছে 1 নম্বর, এর মান স্থির রেখে, মানে কনসেন্ট্রেশন অফ Hg প্লাস স্থির রেখে Sn2 প্লাস আর Sn4 প্লাস এর প্রত্যেকটা গাঢ়ত্ব অর্ধেক করা হলো, তাহলে কি হবে? বা Ag প্লাস আর Sn2 প্লাস এর মান স্থির রেখে শুধু Sn4 প্লাস এর মান বৃদ্ধি করা হলো, বা Ag প্লাস এর দ্রবণে NaCl যোগ করলো, কি ঘটবে? তা প্রথমে আমি কোষ ধ্রুবক ইসেল বের করেছি। ইসেল ইকুয়াল টু E0 মাইনাস 2.303 RT বাই NF লগ concentration of Sn4 plus by concentration of Sn2 plus into concentration of Ag plus এর স্কয়ার। এটা লাস্ট ইকুয়েশন। এবার বলছে Ag প্লাস এর মান স্থির রেখে Sn2 প্লাস আর Sn4 প্লাস এর গাঢ়ত্ব দুটোর অর্ধেক করা হয়েছে, তাহলে ইসেল এর মানের কোনো পরিবর্তন হবে না। কেন হবে একটু বুঝে নি। দেখো এখানে যদি তোমরা দেখো যে এইটা এবং এইটা দুটোর মানে অর্ধেক যদি করা হয়, বাই টু যদি করে দেওয়া হয়, আলটিমেট এই পুরো জিনিসটা, এই যে যেটাকে বলা কিউ বিক্রিয়া কোশেন্ট, তার কোনো চেঞ্জ হয় না বা সাম্যতাপের কোনো চেঞ্জ হয় না, ফলে এই সেলের মানটাও স্থির থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা, Ag প্লাস আর Sn2 প্লাস এর মান স্থির রেখে Sn4 প্লাস এর মান বৃদ্ধি করলে ইসেলের মান হ্রাস পাবে। কেন না, আমি বৃদ্ধি করেছি এর মানটা, Sn4 প্লাস এর মান বৃদ্ধি করেছি, তাহলে আলটিমেট পুরো এই জিনিসটা ভ্যালু বেড়ে গেল, কারণ নিচে দুটো স্থির রয়েছে। তার ফলে কি হলো, এই পুরো জিনিসটার পার্টটা তোমরা যদি দেখো, এই পুরো পার্টটার মান বাড়লো। এই পুরো পার্টটার মান যদি বেড়ে যাওয়া মানে আলটিমেট যেহেতু মাইনাস সাইন আছে, টোটাল সেলের ভ্যালুটা কমে যাবে, সেই কারণে কম হবে। চলো পরের পার্টটা বলছি, Ag প্লাস এর দেবো Na প্লাস যোগ করলে Ag সেল অদক্ষেপ পরিমাণ Ag প্লাস আয়নের গাঢ়ত্ব হ্রাস পাবে। যদি গাঢ়ত্ব হ্রাস পায় তাহলে কি হবে, সেলের মান বৃদ্ধি পাবে, কারণ আলটিমেট যেটা লগের যে ভ্যালুটা, যে কিউ এর মান, সেটা যাচ্ছে কমে যাচ্ছে, ফলে লগের ভ্যালুটা কমছে, তার কম জিনিস ছোট জিনিস বিয়োগ হচ্ছে, ফলে ইসলের মানটা বেড়ে যাচ্ছে। আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোলরাজের সূত্রটি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। কোন তড়িৎ বিশ্লেষের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার উপাদান ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। ল্যামডা, যেমন উদাহরণ দিয়েছি, যেমন ল্যামডা 0m CaCl2 ইকুয়াল টু ল্যামডা 0 Ca2 প্লাস প্লাস 2 ল্যামডা 0 Cl মাইনাস। পরেরটা অঙ্ক দিয়েছে, BaOH 2 BaCl2 আর হচ্ছে NH4Cl এর মানও বলে দিয়েছে, দিয়ে NH4OH বের করতে হবে। তাহলে NH4OH করে কি করেছি আমরা, 2 ইন্টু NH4Cl প্লাস BaOH 2 মাইনাস BaCl2 দিয়ে দিয়েছি, ভ্যালুগুলো পুট করে দিয়েছি, যেটা এলো 320.44 ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। বিক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে, Cr2O7 2 মাইনাস aqueous প্লাস 6 Fe2 প্লাস aqueous প্লাস 4H প্লাস 4 নয় 14H প্লাস aqueous অ্যারো তৈরি 2Cr3 প্লাস aqueous প্লাস 6Fe3 প্লাস aqueous প্লাস 7H2O লিকুইড। ডি ব্লক মৌলগুলো অনেকগুলো জারণস্তর দেখালেও এফ ব্লক মৌল দেখায় না কেন? ডি ব্লক মৌলের ক্ষেত্রে বহিস্তম NS উপকক্ষ এবং পেনাল্টিমেট অর্থাৎ N-1 ডি উপকক্ষের মধ্যে শক্তির পার্থক্য কম থাকায় এই দুই উপকক্ষের ইলেকট্রনগুলি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, তাই ডি ব্লক মৌল বহু সঙ্গে জারণস্তর প্রদর্শন করে। অপরদিকে এফ ব্লকের ক্ষেত্রে এফ এর আবরণী প্রভাব কম হওয়ায় এফ উপকক্ষটি অ্যান্টি পেনাল্টিমেট অর্থাৎ N-2 তম কক্ষে উপস্থিত থাকায় এই উপকক্ষ ইলেকট্রনগুলির অধিক পরিমাণ কার্যকারী নিউক্লিয়ার দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, তাই এই উপকক্ষে ইলেকট্রনগুলি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে বা অংশগ্রহণ করার প্রবণতা কম হয়, তাই এরা কম সময়ে জারণস্তর প্রদর্শন করে, অর্থাৎ ডি ব্লক বেশি করবে, এফ ব্লক কম করবে। পরের কোশ্চেন চলে যায়, কি ঘটে, পটাশিয়াম ক্রোমেটের জলীয় দ্রবণের পিএইচ যথেষ্ট কমানো হলো, অর্থাৎ আম্লিকতা বাড়ালে পারে পটাশিয়াম ডাইক্রোমেট কমলা বর্ণের পরিণত হয়। পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণে পরিণত হচ্ছে। বিক্রিয়া হচ্ছে 2CrO4 2 মাইনাস প্লাস 2H প্লাস তৈরি হবে Cr2O7 2 মাইনাস প্লাস জল। জেডার ও এইচএফ এর আকার প্রায় এক হয় কেন না, ইলেকট্রন বিন্যাস দুটো করে দিয়েছি। যেটা হচ্ছে সন্ধিগত সারির দ্বিতীয় সন্ধিগত সারির মৌল, এখানে এফ উপকক্ষ নেই,
কিন্তু যে এটা তৃতীয় শক্তিশালী মৌল, এখানে 4f উপকক্ষ রয়েছে এবং সেখানে 14টি ইলেকট্রন বর্তমান। 4f এর দুর্বল আবরণী প্রভাবের জন্য HF এর সর্বস্থিক ইলেকট্রনের উপর কার্যকারী নিউক্লিয় আধানের মান বৃদ্ধি পায়। ফলে জেরার থেকে HF এ গেলে নতুন কক্ষ যোগ হওয়ার জন্য আকার যতটা বৃদ্ধি পাওয়ার কথা, কার্যকারী আধান বৃদ্ধি পাওয়ার জন্য আকার ততটাই হ্রাস পায়। ফলে জেডার ও HF এর আকার প্রায় সমান হয়ে যায়। Sm2+ আর U2+ হচ্ছে ভালো বিজারক, কিন্তু Ce4+ ভালো জারক পদার্থ কেন? এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার আছে। ল্যান্থানাইড মৌলগুলোর সর্বাপেক্ষা সাইজ আনসার হচ্ছে +3। Sm2+ ও U2+ এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে Xc4f6 এবং Xc4f7। এরা একটা করে ইলেকট্রন বর্জন করে সুস্থির Fe3+ এ মানে এই +3 জারণ স্তরে চলে যায় বা উন্নীত হয়, তাই এরা ভালো বিজারক। অপরদিকে Ce4+ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4f0 আর তাই এবং Ce4+/Ce3+ এর প্রমাণ বিজারণ বা উচ্চ ধনাত্মক হওয়ায় Ce4+ সহজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে সুস্থির +3 জারণ স্তরে উন্নীত হয়, তাই এটা হচ্ছে একটা ভালো জারক পদার্থ। অ্যাক্টিনিয়াম মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে না, তোমার হচ্ছে কনফিগারেশন অফ Rn মানে রেডন, তারপরে হবে 5f 1 থেকে 14, 6d 0 to 1, 7s 2। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং কালকে আমরা নিয়ে আসবো অর্গানিকের সাজেশন।